Bloody Mary ritual. Bloody Mary. I don't know why ভিডিওটা মাঝখান দিয়ে কাট হয়ে গেছিল। আমি জানি না কেন আমার এই নাইটিটা কেন ফুলছে। কিছু না গাইজ, আমি রিচুয়ালটা এক্ষুনি বন্ধ করছি। ওয়েট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ রূপসা। তো তোমরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। সো গাইজ, অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, আর ভিডিওটা কি হতে চলেছে তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো ভিডিওটা, আর আমার ফ্যামিলিতে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো বেশি বক বক না করে ভিডিওটার দিকে যাওয়া যাক। তো গাইস, প্রথমে বলে দিই, ভিডিওটা করার মতো আমার কোনো প্ল্যান ছিল না, মানে আমি একদমই রেডি নই ভিডিওটা করার মতন। কারণ আমি নর্মালি প্রতিদিন রাত্রিবেলা যেরকম শুই সেরকম শুয়ে শুয়ে আমি ফোন ঘাঁটছিলাম, সোশ্যাল মিডিয়া দেখছিলাম, বাট আমার ঘুম আসছিল না আজকে। তো আমি তখন ভাবলাম কেননা একটা হরর চ্যালেঞ্জ করা যাক। আর আমার চ্যানেলে একটাই হরর চ্যালেঞ্জ আছে এখনো অবধি, তো আমি ভাবলাম যে কেননা আর একটা হরর চ্যালেঞ্জ করা যাক। তো একটাই কথা বলবো গাইস, ভিউজ হয়ে যাচ্ছে ভিডিওতে কিন্তু লাইক হচ্ছে না। প্লিজ লাইকটা করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। অনেস্টলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। তো বেশি বকবক করবো না, দেখে নাও কটা বাজে। মানে আমি পুরো 2:45 মানে 2:45 থেকেই এসব জিনিস নিয়ে ভাবনা চিন্তা করে আছি ভাবছি করবো আর সব সেট আপ করতে করতেই 3টে বেজে গেছে। তো আমি আর লেট করবো না। শোনা যায় এই সব টাইমেই নাকি ওনাদের ঘোরাফেরা শুরু হয়। তো চলো বেশি কথা না বলে স্টার্ট করি, নাহলে টাইম অনেক এগিয়ে যাবে আর রিচুয়ালটা করতে করতে অনেকটা সময় চলে যাবে। তো চলো স্টার্ট করা যাক। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, তোমরা প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারকে এই রিচুয়ালটা করতে দেখেছো, দ্য ব্লাডি মেরি রিচুয়াল। তো যাই হোক, আমিও করছি, মানে আমার না অত সাহস নেই, বাট তাও এদেরকে আগে জিতে মাউন্টেন ডিউ। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। তো যাই হোক, মানে আমি বুঝতে পারছি না আমি কি এটা হরর চ্যালেঞ্জ ভিডিও করছি নাকি আমি কোনো ফানি ভিডিও বানাচ্ছি। প্রথমে তো আমি ক্যান্ডেলটা রেখে দিই। আচ্ছা, তারপর আমি না এখন চুলটা প্রথমে বেঁধে নিই, নইলে শুনেছি খোলা চুলে একটু বেশি ভূত ধরে নেয়। চুলটা আগে বেঁধে নিই, কারণ মারাত্মক গরমও লাগছে চুল খুলে উলু পাগলির মতো। চুলটা আগে বেঁধে নিই। আর আমার চুল বাঁধা মানে এরকম পাগলির মতো। যাই হোক, ক্লিপটা কোথায়? ওকে, ডান। এবার অন্তত এটা বাঁচোয়া যে ভূতনি বা যেই আসুক না কেন, কিছু এলেও আমাকে সে ধরতে পারবে না, কারণ আমার চুল বাঁধা। চুলের মুঠি হয়তো টানতে পারবে না। তো যাই হোক গাইস, আমি না বেশি জোরে কথা বলবো না, কারণ সামনে আমার দাদা ঘুমাচ্ছে। তো ও উঠে গেলে আমার পুরো রিচুয়ালের পুরো সত্যানাশ করে দেবে। আর গাইস, আর একটা কথা, আমার না বাথরুমেতে কোনো আয়না নেই, তো ওটার জন্যই আমি ঘরেতেই করবো চ্যালেঞ্জটা, কারণ ঘরেতেই আমার একটা আয়না আছে। ওয়েট দেখাচ্ছি, তাও ওরকম কোনো আয়না নয়, ঠিক আছে? এরা তো এই ছোট আয়নাটা দিয়েই আমাকে পুরো রিচুয়ালটা করতে হবে, কারণ গাইস বড় আয়না তো নেই। তো এখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। তো চলো এবার ক্যান্ডেলগুলো সব জ্বালানো যাক আর রিচুয়ালের দিকে এগোনো যাক। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওকে, সো গাইস, দেখতে পাচ্ছ আমি এখানে আর একটা ক্যান্ডেল জ্বালিয়েছি, না হলে মানে হচ্ছে না, মানে এতটা অন্ধকার হয়ে যাচ্ছে। রিং লাইটটা তো অফ করে দিতে হয়েছে, কারণ এত আলোর মধ্যে করতে নেই। তো ওর জন্যই আমাকে আর একটা
আমার না এখন এত প্যালপিলেশন বেরোচ্ছে, জানি না কেন এরকম একটু হয়। তো এত অন্ধকারে তো, আর আমার দাদা ওপরে ঘুমাচ্ছে। তো যাই হোক, এই একটা শুধু ছোট মোমবাতি লাগিয়ে দিয়েছি যাতে একটু আলোটা হয়, আর এই বড়টা। তো চলো বেশি বক বক না করে রিচুয়ালটা স্টার্ট করা যাক। আয়নাটা দেখতে পাচ্ছ রাখা আছে, তো লেটস গো। আমাকে না একটুখানি ঠিকঠাক করে ক্যামেরাটা না সেট আপ হচ্ছে না। তো গাইস চলো এবার তাহলে রাখা যাক। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। গাইস ফ্লিকারিংটা হওয়া স্বাভাবিক, কারণ যেহেতু ফ্যানটা জ্বলছে, বাট এমনি কোনো কিছু হয়নি। তো বলা হয়েছে 3 বারের বেলায় যদি কিছু না হয় তো 13 বার এ করতে। তো চলো আমি 13 বার বলবো, তো চলো। ব্লাডি মেরি, 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 ব্লাডি মেরি। তো গাইজ আমি 13 বার বলেছি, বাট এখনো তো আপাতত কিছুই মানে ওরকম জানা যাচ্ছে না, মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ কোনো আওয়াজ বা কিছু হচ্ছে না। মানে তো কোথায় আসেনি বা কিছু জানি না, বাট দেখতাম তো সব কিছুতে হতো। বাট চলো তাও আরেকবার ট্রাই মারা যাক, যদি আরেকবার না হয় না হয়। গাইস তোমরা তোমরা কি কোনো আওয়াজ পেলে? মানে গাইস আই ডোন্ট নো ওয়াই ভিডিওটা মাঝখান দিয়ে কাট হয়ে গেছিল। মানে এই জিনিসটা নেওয়া সত্ত্বেও দেখো কিভাবে হাতের মধ্যে হুট করে মানে তোমাদের বলতে গিয়ে হুট করে হাতে মোমটা পড়লে। যাই হোক আমার তো মারাত্মক, আমি জানি না কেন আমার গায়ে জাস্ট লোমগুলো কাটা কাটা দিচ্ছে। আই সোয়ার, আই সোয়ার। আর যে আওয়াজটা হলো আমি জানি না কেন আমার এই নাইটিটা কেন ফুলছে। ঠিক আছে আমি বলি আমার জাস্ট গাটা ভার দিচ্ছে। কিছু না গাইজ, আমার ভয় লাগলে আমি এরকম একটু করি। আমার নাইটিটা কেন ফুলছে দেখো গাইজ, হাওয়াটা একদমই আস্তে করে দিয়েছি যার জন্য এটা জ্বলতে পারছে, তাও আমার নাইটিটা না আবার ফুলে যাচ্ছে। গাইজ আমি রিচুয়ালটা এক্ষুনি বন্ধ করছি। তো গাইজ আমি জানি না কেন, জানি কিছু হয়নি, বাট একটা আওয়াজ গাইজ হয়েছে। তোমরা কতজন কি শুনতে পাবে আমি কিচ্ছু জানি না। ফ্যানটা আমি একটু জোরে করে দিয়েছি, তো আমার আওয়াজটা তোমরা একটু আসতে পাবে এখন। তো তোমরা দেখতে পাবে আমি কিভাবে ঘামছি, মানে ভয়তেও ঘামছি, মানে আমার পিঠ সব ভিজে একসার হয়ে যাচ্ছে। মানে কিভাবে বোঝাবো, কিভাবে দেখালে তোমরা বুঝবে? তোমরা যদি ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে। আমার জাস্ট রীতিমতো গা হাত পা পুরো কাটা কাটা দিয়ে উঠেছে। পারিনি না, রক্ষা থেকে পাচ্ছি। তো
তারপরে এটাকে আমি জল খাই, আমার একদম এনার্জি নেই, আমার মারাত্মক ভয় লাগছে। তো গাইস, একটা আওয়াজ হয়েছে, আমার মনে হয় তোমরা সবাই সেই আওয়াজটা শুনেছো বোধ হয়, কারণ জানি না কত জোরে আওয়াজটা তোমরা হয়তো শুনবে, বাট একটা আওয়াজ হয়েছিল। ঠিক আওয়াজটার পরেই মোমবাতিটার সাথে ওই ছোট স্ট্যান্ডটা নেওয়ার পরেও আমার হাতে ঠিক এইখানটা করে মোমটা পড়ে। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? কেন মোমটা পড়লো, মানে তখনই কেন মোমটা পড়লো, ঠিক হলো আওয়াজটা। আর এতক্ষণ ধরে আমি এখানে ভিডিও বানাচ্ছি, এখন তো ফ্যান জোরে করে দিয়েছি, এখনো পর্যন্ত আমি তো নাইটি করে ভিডিওটা করছিলাম, তো এখনো পর্যন্ত হাওয়া এমন দেয়নি যে আমার নাইটি পুরো ফুলে উঠবে। তখন মানে আমার গা তো এমনি, মানে আমি কি বলবো, মানে এমনি আমার গা ভার হয়ে যাচ্ছিল। আমার একটুখানি, আমি একটু সেন্সিটিভ আছি, মানে কিছু স্পিরিচুয়াল জিনিস যদি আমার চারপাশে কিছু যদি থেকে থাকে তাহলে আমার একটু গা ভার হয়। তো তখনই আমার নাইটিটা পুরো, মানে মনে হচ্ছে যেন ফুলে, যেন কেউ যেন নাইটিটার ভেতর দিয়ে যেন, আমি জানি না কতটা এটা কি, আমি কিচ্ছু জানি না, এটা এমনি হাওয়াতেই হতে পারে, হাওয়াতেই হবে হয়তো। আমি আমার ফিলিংসটা যদি তোমরা যদি বুঝতে পারতে, তোমরা যদি ফিল করতে পারতে, তাহলে তোমরা বুঝতে পারতে। এর জন্য আমি হরর চ্যালেঞ্জ করতে চাই না। আগের বারের হরর চ্যালেঞ্জটার পর আমি মিনিমাম 3 দিন ঘুমাতে পারিনি রাত্রিবেলায়। লাইক আমি একটুখানি, মানে আমি কি বলবো, মানে আমি ঘুমাতে পারতাম না, আমার ঠিক রাত্রিবেলা করে ঘুম ভেঙে যেত। যদি ঘুমাতামও আর ঠিক রাত 2-2-2:30 নাগাদ আমার ঘুম ভাঙতো। তো এই হরর চ্যালেঞ্জ করাটার পর আমি দেখা যাক, কারণ আমি যেগুলো ফিল করছিলাম না ঠিক তখন, মানে গা হাত পা ভার হয়ে যাওয়া, গায়ের কাটা দেওয়া, সেগুলো যদি তোমরা বুঝতে পারতে না, তোমরা বুঝতে পারতে আমি কেন এরকম এখন মানে এরকম ভাবে বলছি। দেখা যাক, আজ রাতে তো আর ঘুম আমার হচ্ছে না। তো চলো, ভিডিওটা এতটাই, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, তোমাদের জন্য ভিডিও বানানো, প্লিজ লাইক করে দিও। আর যেটা বললাম, ফ্যামিলির নতুন মেম্বার হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট ভিডিও কি বানাবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও আর শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো চলো, টাটা।